কি না তাকে কিন্তু কাভারে রাখা হয়েছে। বল চলে গেল গোলরক্ষক রিজু রাস্তা নাই। চন্দন জাস্ট নাম্বার 6 ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফুটবলার, তিনিও খেলছেন। সেখানে সানি ব্যাক টু জাস্ট নাম্বার 8 সাই থেকে কিন্তু ওখানে বাবর নামিয়ে দিয়েছেন। ওখানে জাস্ট হেরারি কি করবেন, এক্ষেত্রে কিন্তু বল কেড়ে দিয়েছেন জাস্ট নাম্বার 8 সাই দখলে বল, আউটস্ট্যান্ডিং ফুটবল বাই সাই, ঘুরিয়ে দিয়েছেন। ওখানে আক্রমণের চেষ্টা, ইসমাইল দেখে নিচ্ছেন অনেকটা অরক্ষিত জমি, গড়ানে পাস, এক্ষেত্রে বল পেয়ে গেছে। সহকারী রেফারি পাপ্পু সিং কিন্তু জানিয়ে দিলেন যে অফসাইড। ওখানে কিন্তু সাই অফসাইডের খবরে জড়িয়ে পড়েছেন। সানি চলেছেন আক্রমণে যাওয়ার চেষ্টা, সে জাস্ট 6 চন্দন মান্ডি। চন্দন দেখা যাক চন্দন কি করেন, গড়ানে পাস, উদ্দেশ্য সেই সাই পেয়ে গেছেন। সাই কিন্তু অনবদ্য ফুটবল খেলছেন আজকে। সাই কিন্তু ইনসাইড আউট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, ক্ষেত্রে কিন্তু বল চলে যাচ্ছে মাঠের বাইরে। অর্থাৎ স্টোর রুমের চাবি যার কাছে আছে অবশ্যই স্টোর রুমের সামনে চলে যাবেন। স্টোর রুমের চাবি যার কাছে আছে অবশ্যই স্টোর রুমে চলে যাবেন। এক্ষেত্রে কিন্তু চন্দে নোটে ফরওয়ার্ড পাস, কাবানি থেকে বল কিন্তু পেয়ে গেছে বলরাম, ফরওয়ার্ড পাস, হেরারি আক্রমণে ইচ্ছামারি নবীন সংঘ, হেরারি কি করেন, এক্ষেত্রে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। অর্থাৎ গোল কি থেকে সাই দর্শকবাড়ি, সেখান থেকে চন্দন সুযোগ আবারও নুনটে এক্ষেত্রে কিন্তু বলটা কি করলেন নুনটে। অ্যাকচুয়ালি অনেক খেলায় অফসাইড থাকে না, কিন্তু আমাদের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। চলেছে দেখবেন জহিরুদ্দিন সবাটা যেন আমার ঘন্টার কথা যে তোর যে কয়টা পাই আছে সব মার ওর বাড়ি জল গেছে না, 50 ডব জল না রাখো ও পড়ে গেছে সুযোগ ছিল খেলে নিচ্ছেন কাবাডি ঘুরে গেছেন। দেখা যাক অনেকটা অক্ষিত জমি কাবাডি থেকে হেরারে কি করলেন, হেরারে এবং সেখানে বলরাম এখনো সুযোগ রয়েছে। দেখা যাক গরমে সেন্টার, কিন্তু কোনো সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না। রিভার্স ক্লিয়ার করলেন, চন্দন চলেছেন, তাকে বাধা দিচ্ছেন নন্টে বল কিন্তু দখলে নিয়েছেন। এক্ষেত্রে কিন্তু নন্টে থেকে কাবানি থেকে বাবর 3টে পাস কেড়ে ফেলছেন। দেখা যাক বাবর কি করেন, চিপ উদ্দেশ্যহীন চিপ। সানি রয়েছেন, সানি বল দিয়ে দিয়েছেন, সানি গড়ানে পাস, কিন্তু এলোমেলো ফুটবল, উদ্দেশ্যহীন ফুটবল। হেরারে পাবেন কি, হেরারে পেয়ে গেছেন। দেখা যাক হেরারি কি করেন, হেরারে থেকে কাবানি চলেছেন, কি করবেন, গড়ানে শট করবেন করেছিলেন। ওখানে কিন্তু রামোস কিন্তু বাধা দিয়েছেন। ইসমাইল এবং বলরামের যুদ্ধ, সেখানে কিন্তু ইসমাইল কিন্তু পেছন থেকে ট্যাকেল করেছেন। সঙ্গত কারণে রেফারি জহিরুদ্দিন কিন্তু বাঁশি বাজিয়েছেন, অর্থাৎ ফাউল, ফ্রি কিক।
আমাদের জাতীয় পতাকা অবতরণ করা হলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ক্লাবের পক্ষ থেকে সম্রাট বিশ্বাস জাতীয় পতাকা অবতরণ করলেন। 97-49-05 এখানকার যাবে আমার ঠিকাদার, আমাদেরও ঠিকাদার। আবার একটা সুন্দর প্রচেষ্টা, কিন্তু কলকাতা ওয়ারিয়র, তারপরে দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই খেলা যদি গোল শূন্য অবস্থায় শেষ হয়, যদি ট্রাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করতে হয়, তাহলে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদি আপনারা মাঠে প্রবেশ করেন তাহলে আমরা খেলা টসের মাধ্যমে শেষ করব। বিজয় কৃষ্ণ স্মৃতি সংঘ 1 গোলে এগিয়ে গেল। বিজয় কৃষ্ণ স্মৃতি সংঘ। সুন্দর একটা গোলের সুযোগ ছিল, কিন্তু না, গোল দিতে পারলো না সেই বিজয় কৃষ্ণ স্মৃতি সংঘ। গোল করলো 9 নম্বর জার্সি রাহুল। খেলা বলা যাবে এলাকার যে সমস্ত দর্শক
বিশ্বসুখ স্মৃতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে খেলা উপভোগ করার জন্য এসেছিলেন তাদের সকলকে আমাদের বিশ্বসুখ স্মৃতি সংঘের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা সারাদিন যে অসীম ধৈর্য দেখিয়েছেন, খেলাকে ভালোবেসে খেলাকে উপভোগ করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের এই ক্লাবের পক্ষ থেকে বিশ্বসুখ স্মৃতি সংঘের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। যে বল দায়িত্ব ছিল বলটা কিন্তু দাদাভাই দিয়ে দিলাম তোমাদের কর্মকর্তার হাতে। 60,000 টাকা দিল। জয়নবাদ বিজয় কৃষ্ণ স্মৃতি সংঘ, জয়নবাদ বিজয় কৃষ্ণ স্মৃতি সংঘ হিপি, জয়নবাদ বিজয় কৃষ্ণ স্মৃতি সংঘ হিপি, মানিকনগর ফ্রেন্ডস ক্লাব হিপি, মানিকনগর ফ্রেন্ডস ক্লাব হিপি, জয়নবাদ বিজয় কৃষ্ণ স্মৃতি সংঘ হিপি, জয়নবাদ বিজয় কৃষ্ণ। 15 আগস্টে নাইটে আসবেন, আপনাদের অনেক ভালো টিম নিয়ে আমরা ওইখানে খেলা উপহার দেবো। ম্যান অফ দ্য ম্যাচ রাহুল এবং ম্যান অফ দ্য সিরিজও রাহুল।